গুড় আর খেজুর দিয়ে যদি এভাবে চাটনি বানাও টমেটোর, তাহলে যারা টমেটো পছন্দ করে না তারাও কিন্তু এই চাটনি পছন্দ করে খাবে। আর এর স্বাদ কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। এই জন্য আমি নিয়ে নিয়েছি টমেটোগুলো এবার ছোটো ছোটো করে কেটে নেব। আর এই কেটে নিয়েছি এই টমেটো চাটনির জন্য যা যা লাগছে, এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, খেজুর, শুকনো লঙ্কা, আদা, ফোড়ন, হলদি, লবণ। যেহেতু এটা গুড় দিয়ে বানাবো তাই এখানে আমি নিয়ে নিয়েছি গুড় আর অল্প সরষের তেল। কড়াই বসিয়ে দেব, কড়াই বসিয়ে দিয়ে দেব সরষের তেল, দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব ফোড়ন। ফোড়নটাও ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো হলদি আর সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, মিষ্টি জিনিসে লবণটা কম দেওয়াই ভালো। লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব খেজুর, কিশমিশ, কাজু দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। যখন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তারপরে অ্যাড করে দেব গুড়। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আখের গুড়। তোমরা তোমাদের পছন্দ মতো গুড় নিয়ে নিতে পারো। গুড়টা দিলে, খেজুর গুড় দিলেও ভালো লাগে খেতে, আরও বেশি স্বাদ লাগে। দিয়ে যখন গুড়টা ভালোভাবে গলে যাবে, টমেটোটাও অনেকটা নরম হয়ে আসবে, কাঁচা গন্ধ টমেটো ভালোভাবে মরে গেছে দেখো, তখনই শেষে একদম আদা অ্যাড করে দেব। দিয়ে আদা দিয়ে ভালো করে আর কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে চাইলে এরকম শুকনো শুকনোও রাখতে পারো, নাহলে অল্প জল দিয়েও একটু গ্রেভি টাইপেরও রাখতে পারো, যাদের যেরকম পছন্দ। আমি একটু গ্রেভি টাইপের বানাবো তাই একটু অল্প জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব অল্প আঁচে। ফুটিয়ে নিলেই রেডি। এভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো।